আজকে গেলাম দুটো মন্দিরে পুজো দিতে, আর বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে শনিবার, সকালে রান্না আমি হচ্ছে ডাল করব। তো তার জন্য হচ্ছে মুগ ডালটা ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর সাথে করব হচ্ছে এই যে আলু গাজর হচ্ছে ভাজা করব। আমি সবজিগুলো কেটে নিয়েছি, যা যা রান্না করব। আর হচ্ছে ডালটা না আমি তেঁতুর ডাল করব, মানে করলা দিয়ে ডাল করব মুগ ডালটা। তার জন্য করলা কেটে নিয়েছি। আর করব হচ্ছে আলু স্কোয়াশ, আর হচ্ছে কয়েকটা সিম ছিল, ওটা দিয়ে আজকে হচ্ছে আমি রান্না করব। তো ডালটা তো আমার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, মানে সবজি কাটতে কাটতেই ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। তো তার জন্য ডালটা আমি পাশে বসিয়ে দিয়েছি। আর এটাতে হচ্ছে কড়াইতে আমি করলাগুলো ভেজে নিচ্ছি। করলা আমি ডালে তো দিব, তো ভেজে দিলে না বেশি ভালো লাগে খেতে। তার জন্য আমি যখনই ডালে হচ্ছে মানে করলা দিয়ে ডাল করি, আমি হচ্ছে ভেজেই করি। তো এখন ফোড়ন দিয়ে দিব। ফোড়নে হচ্ছে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিলাম। তেঁতুর ডালে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিলে একটু বেশি ভালো লাগে খেতে, তো আমি তো এইভাবেই করি। তো এইদিকে ডালটা হয়ে গেছে, তো আমি এদিকে তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে সবজিটা করে নেব। তো যে তেলে হচ্ছে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম, তো এই কেটে রাখা সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো আজকে না কোনো মশলা বাটাবাটি ঝামেলা করব না, একটু না মানে ভাজা জিরের গুঁড়ো আছে, তো ওটা দিয়ে করব। তো ওইটা সবজিটা ভাজতে বসিয়ে একটা টমেটো তুলতে এসি, তো টমেটো দিব, তো এখন দেখছি টমেটো নেই। তো একটাই তুলবো, গাছে না অনেক টমেটো পেকেছে, তো ভাবছি তুলতে হবে একদিন। তো ওগুলো হচ্ছে পরে তুলবো, তো আজকে আপাতত একটাই নিলাম। তো এদিকে তো দেখলাম কিছুটা কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছি। আর এদিকে হচ্ছে কিছুটা মানে টমেটো গাছ আছে বড়, তো আবার তো এগুলো নতুন করে লাগানো হয়েছিল, একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি টমেটো গাছ লাগানোর। তো এই দেখো সেই গাছে কিন্তু টমেটো ধরা শুরু হয়ে গেছে, আর অনেকগুলো গাছে ফুলও এসছে। তো এগুলো হচ্ছে পালং শাক, আর পাশে হচ্ছে আমি কিছুটা ধনিয়া মানে ছিটিয়েছি, এখনও হয়নি। তো এবার আমি চলে আসলাম, এই যে টমেটো দিয়ে দিয়েছি কুচি, তারপর হচ্ছে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইদিকে দেখো বাবানের পাপা হচ্ছে জল ভরছে। তো আমরা হচ্ছে তো সাবমার্সালেরই জল খাই, মানে খাওয়ার জলটা, এই জলটা। তার জন্য হচ্ছে বাবানের পাপা হচ্ছে ভরে দিচ্ছি বোতলে। তো বোতলগুলো ভরে রাখি। তো এইদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, একটু চিনি দিয়েছিলাম সামান্য, আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। তো এইদিকে আমি হচ্ছে গাজরটা ভেজে নিচ্ছি। তো গাজর ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো ওইদিকে তো সব কাজ সেরে আমি আবার স্নান টান করে পুজোও চলে এসেছি। তো এই যে গীতাটা তো আমি এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে গীতাটা হচ্ছে নেওয়া হয়েছিল, কিন্তু তখন মানে পাতা হয়নি, মানে পাতা বলছে মানে গীতাটা হচ্ছে ঠাকুর ঘরে বসানো হয়নি। ওই যে লাল কাপড়টা না ছিল না, তো ওইটা বামনের পাপা নিয়ে এসেছিলো। তারপরে হচ্ছে ওটা মানে আজকেই হচ্ছে বসালাম আর কি। তো আমরা তো বললাম যে তোমাদের যে পুজো দিতে যাব দুটো মন্দিরে, তো এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছি মন্দিরের জন্য। তো আমি হচ্ছে একাই বেরোবো, আর বাবান তো স্কুলে আছে। তো বাবানের পাপা হচ্ছে আজকে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তো আমি হচ্ছে টোটো করে চলে যাব মন্দিরে। তো ওই দিক থেকে বাবানের পাপা আবার চলে আসবে মন্দিরে, তারপর হচ্ছে দুজনে একসাথে পুজোটা দিয়ে তারপর আসার সময় বাবানকে হচ্ছে আবার নিয়ে আসবো স্কুল থেকে। তো এইদিকে দেখো আমি রেডি হয়ে বসিয়েছি। তো আরেক কাণ্ড হয়ে গেছে। তো আমি হচ্ছে সব কিছু জোগাড় করে নিয়েছি, দেখো পুজোর এগুলো ব্যাগের মধ্যে। তো বেরিয়ে এসে দেখি এত বৃষ্টি, মানে ঘর থেকে বৃষ্টি ছিল। তো একটা ছাতাও নিলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড বলে ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। তো এই ছাতা ছাড়া বেরোনোই যাবে না আর কি। হঠাৎ করে বৃষ্টি, সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু ভাবিনি যে এভাবে বৃষ্টি শুরু হবে, এরকমভাবে যে পুজো দেওয়ার সময় এরকম বিপদে পড়তে হবে ভাবতে পারিনি। তো এই যে দেখো এই আমি টোটো করে বেরিয়ে গেছি, আর দেখো রাস্তাঘাটও কীভাবে ভিজে আছে। এত বৃষ্টি হয়েছে আর কি, এদিক দিয়ে ভালোই বৃষ্টি হয়েছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝতেই পারলাম না। তো এইদিকে দেখো আমি মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে কালী মন্দিরে এসেছি পূজা দিতে। তো হচ্ছে এখানে মন্দির মানে এটা হচ্ছে গর্ভগৃহ বলে আর কি। তো এখানেই তো পূজাটা দিতে হয়, এখানে ব্রাহ্মণ থাকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে অন্যরা পূজা দিচ্ছে আর কি। তো আমাদের পুজো দেওয়া শেষ ওখানে। তো আমি এখানে চলে এসেছি এখানে মানে উপরের দিকে। তো এখানে হচ্ছে মানে মূর্তিটা যখন মূর্তির পুজো হয়, এটা হচ্ছে মানে পঞ্চমুখী কালী মাতা বলে আর কি। তো এখানে যখন মূর্তি পূজা হয় তখন হচ্ছে এখানেই মূর্তি পুজো হয় আর কি। তো এখন তো নেই, বিসর্জন দিয়ে দিয়েছে। তো এইদিকে আমার পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে। তো এইদিকে মন্দিরের চারদিকটা তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর লাগে, ভালো লাগে মন্দিরে আসলে। তো আমাদের পুজো দেওয়া শেষ, আর বাবানের পাপা ওখানে একটু দিচ্ছিলো পুজো, আমি তো করে নিলাম পুজো, এখনও বাবানের পাপা দিচ্ছে আর কি। দুজনে একসাথেই পুজো করলাম। তো ওখান থেকে বাইরে এসেছি, বাড়িতে চলে এসেছি আর কি পূজা টুজা দিয়ে। তারপর হচ্ছে এই সন্ধ্যা থেকে আবার শুরু করলাম ব্লগটা। তো সন্ধ্যা এখন যাবো হচ্ছে শনি মন্দিরে। তো আমি রেডি হয়ে নিয়েছি, বাবানও রেডি হয়ে নিয়েছে। তখন তো বাবানকে তো পুজো দিয়ে নিয়ে এসেছি স্কুল থেকে। তো
তো এখন রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি পূজা দিতে। তো এখানে ব্রাহ্মণই পূজা করছে, তো আমরা হচ্ছে ভোগ টোক সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে তো প্রসাদে হচ্ছে আমরা হচ্ছে মিষ্টি নিয়েছি। যখন কালী মন্দিরে গেছিলাম তখনও মিষ্টি নিয়েছিলাম আমি যাওয়ার সময়, তো এখনও মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।